বানাচ্ছি ফুলকপির রোস্ট। তো জলে একটু নুন দিয়ে আমি এটা হাফ সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, গোটা, এ দেখো গোটা সেদ্ধ করে নিয়েছি। আর এর জন্য লাগছে আমার দই, টমেটোর কেচাপ আমি এটা ঘরে তৈরি করেছি, একটুখানি কারি পাতা সামান্য, ধনে পাতা কুচানো, গ্রেট করা রসুন, পেঁয়াজ আছে, আর এখানে আছে আদা জিরে লঙ্কা বাটা। তো চলো আগে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আগে আমি কপিগুলো ভাজি। কপিগুলো ভেজে নিই, তারপরে আমি হলুদ দিয়ে ভালো করে আবার ভাজি। এবার আমি একটু নুন আর একটু হলুদ দেবো। কি গরম মশলা তো লাগে, এটা তো জানি। পরে আমি হলুদ দিয়ে আর একটু ভেজে নিই। তো আমার ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে গেছে না কষা। এবার আমি এটা তুলে নেবো। ফোড়ন দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, মশলাটা দেবো, পেঁয়াজ দিলাম। এবারে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেবো, পেঁয়াজ রসুন জিরে আদা বাটা এক এক করে আমি দিয়ে দিই। এগুলো আদা লঙ্কা বাটা, ব্যাস ফাঁকা মশলা করে কারি পাতাটা আমি এখানে একটু দিয়ে দিলাম, সামান্য একটু। তোমরা মন চাইলে দিতেও পারো, না দিতেও পারো। আমি চিনিটা দিলাম, টক তো দেবো, টমেটো দই, তো একটু মিষ্টি টক বেশি হবে, ভালো লাগবে। দিয়ে দিলাম টমেটো পিউরিটা, ব্যাস। একটু সামান্য নুন কম দিয়েছি, আর একটু হলুদ। কাশ্মীরি লঙ্কা মন চাইলে দিতে পারো, না হলে না দিতে পারো। এক চামচ মতো দিলাম, বেশি না। দিয়ে কষে রাখে সামান্য একটু জল দিয়ে দেবো। কপি আমার সেদ্ধ ভাজা। তো এই কপিটা যেভাবে করে রেখেছি না, এর ওপরে গ্রেভিটা ঢেলে দিতে হয়। তো এই যে ভিতরের এটা আছে, এইগুলোর ভিতরে না একটু মশলার এটা যায় না, তো আমি একটু জাস্ট একটু ফুটিয়ে নিয়ে আমি তারপরে মশলাটা সময় ঢেলে দেবো। আমার হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। একটু গরম মশলা দেবো, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, ব্যাস। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। গ্রেভিটা দিয়ে দিলাম আমি উপর দিয়ে। এই হয়ে গেল আমার ফুলকপির রোস্ট। এই ঘি গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে দেবে, ব্যাস। আর এটা কি বলো তো, এইভাবে তোমার কাটবে, দেখো এইভাবে কাটবে।